আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটার কিন্তু বর্তমানে আবেদন চলমান। তো এই সার্কুলারে কিন্তু বেশ মোটামুটি অনেকগুলো পদসংখ্যা আছে, দেখতেই পারতেছেন। ১৯ জন, ১১৮ জন, ১৭ জন, ১৮ জন। তো এই সার্কুলার কিন্তু অষ্টম থেকে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা আলাদা পদ আছে। তো যারা এই সার্কুলারটা এখন পর্যন্ত দেখেননি অথবা যারা এখন পর্যন্ত আবেদন করেননি, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলার নিয়ে সকল বিষয় আপনি জানতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এবং আবেদনের প্রসেসটা এখান থেকে আপনাদেরকে দেখায় দেওয়া হবে। কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, সকল বিষয় আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। তো আর তার আগে একটু কথা বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত ১৩ থেকে ২০তম গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারের মূল বিষয় যেটা, এটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে পরিচালিত। আপনারা সকলেই নাম শুনেছেন। তো এখন আমরা দেখবো এখান থেকে ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, একটি পদ আছে। এটা হচ্ছে ১৩ গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটারের যে টাইপের যে গতি, সেটা কিন্তু আপনার থাকতে হবে। ২ নম্বর আছে ক্যাশিয়ার, ২টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৪ গ্রেড। এখানে কিন্তু ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩ নম্বর আছে ওয়্যারলেস অপারেটর, ১৯টি পদ আছে। ১৫ গ্রেড, বেতার যন্ত্র চালক। তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো কিরা টি অ্যান্ড টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এখানে বলা আছে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, পাশাপাশি সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা, সেটা বলা আছে এখান থেকে। তো এরপর আমরা দেখবো ৪ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডের। তো এই পদের নাম আপনারা সকলেই শুনে আসছেন, এটা একটা কমন একটা পদের নাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটা হচ্ছে আপনার ১৬ গ্রেডের, ১১৮টি পদ আছে। তো এইচএসসি পাশে কিন্তু এটাতে আবেদন করা যায়। তো আমি মনে করব যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন, সরকারি চাকরি, তারা অবশ্যই এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারেন। এটার কিন্তু বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ কম্পিউটার টাইপ পারেন আপনি, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এইখানে কিন্তু ১১৮ পদের সংখ্যা কিন্তু বিশাল বড়। ১১৮ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, ১৬তম গ্রেডের। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে সার্ভেয়ার, ২টি পদ আছে। সেক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো যারা সার্ভেয়ারে আবেদন করবেন, তারা অবশ্যই আপনারা এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারেন। ৬ নম্বর আছে গাড়ি চালক, এটা কিন্তু আপনার ১৬ গ্রেডের, ১১টি পদ আছে। তো আপনারা কিন্তু এই গাড়ি চালক পদে আবেদন করতে পারেন। শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে অষ্টম শ্রেণী পাস। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিন্তু বিআরটিএ থেকে নিবন্ধন প্রাপ্ত লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্যতা বলে বিবেচিত হবেন। ৭ নাম্বার আছে অফিস সহায়ক, এইটা হচ্ছে আপনার ১৭টি পদ আছে। তো গাড়ি চালকও কিন্তু পদের সংখ্যা অনেক, ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি কিন্তু আপনার এখান থেকে অফিস সহায়ক ১৭টি পদ আছে, এটাও কিন্তু পদের সংখ্যা অনেক। তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, শুধুমাত্র এসএসসি পাস, তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। এরপর আছে ৮ নম্বর আছে নিরাপত্তা প্রহরী, এটা আপনার অষ্টম শ্রেণী পাস, ১৮টি পদ আছে। তো আপনি কিন্তু নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো যারা অষ্টম শ্রেণী পাশে জব খুঁজে থাকেন, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এটাও কিন্তু ২০তম গ্রেড, মোটামুটি অনেক ভালো। এই হলো বিষয়। এখান থেকে যে যা শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনারা আবেদন করবেন। সো এখন আপনি চাইলে অনলাইনে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে, যে মোবাইল নাম্বারটা আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো কমেন্ট বক্সে আপনি কমেন্ট বক্স চেক করলে কিন্তু আপনি আমাদের
মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন এবং আমাদের এই মোবাইল নাম্বারে এসএমএস করবেন। আমরা নাম্বারটা এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন। তো এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। এই 32 বছরের আগে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অবশ্যই 18 প্লাস আপনার বয়সটা হতে হবে। তারপরে যদি আমরা এখান থেকে দেখি, আবেদনটা শুরু হয়েছে 10 ডিসেম্বর। তো আবেদনটা চলবে কিন্তু একদম জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। যারা আবেদন করবেন এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন। যেখানে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেই ওয়েবসাইট হচ্ছে ddmrteletalk.com.bd। ddmrteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের যে বিষয়গুলো, কত টাকা ফি প্রদান করতে হবে। আপনারা সকলেই জানেন প্রতিটা আবেদন কিন্তু গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। তো এখানে দেওয়াই আছে যে ১ হতে ৬ নং পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো আপনি যদি ১ থেকে ৬ এর মধ্যে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ১১২ টাকা, ২ টা এসএমএস সহ ১২০ টাকাই খরচ হবে। আপনারা যদি নিজেরা আবেদন করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ১২০ টাকা আপনার টেলিটক সিমে রিচার্জ করবেন। তাহলে আপনি ফি জমা দিতে পারবেন। আর যদি আপনি এখান থেকে ৬ এর নিচে যেমন ৭ এবং ৮ এই ২ টা পদের যেকোনো একটাতে আবেদন করেন, অর্থাৎ নিরাপত্তা প্রহরী আর অফিস সহায়ক যেটা ২০তম গ্রেডের, এটাতে আবেদন করলে শুধুমাত্র ৫৬ টাকা, ২ টা এসএমএস সহ প্রায় ৬২ টাকা, ৬৩ টাকা খরচ হবে। যদি নিজেরা রিচার্জ করেন মোবাইল ফোনে তাহলে ৬৫ টাকা আপনারা মোবাইল ফোনে রিচার্জ করবেন, তারপর আপনারা নিজেরাই ফি জমা দিতে পারবেন। তো এরপরে যদি আমরা দেখি এইখান থেকে আবেদনের যে ওই মানে পেমেন্টের যে অপশনটা সেটা কিন্তু দেওয়া আছে এখানে। তো আপনি টেলিটক সিমে রিচার্জ করবেন। রিচার্জ করার পরে আপনারা মেসেজ বক্সে আসবেন। আসার পরে DDMR স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো এই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে কিন্তু কনফার্ম করতে হবে। যেমন DDMR স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই সিস্টেমের মধ্যে আপনাদেরকে কিন্তু এই দুর্নীতিরা দুর্যোগ ব্যবস্থাপনা, হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের যে সার্কুলারটা আছে এই সার্কুলারে আবেদন করতে হবে, যেটার কিন্তু আপনারা দেখতেই পারলেন সময় কিন্তু ৯ জানুয়ারি পর্যন্ত আছে। এর মধ্যেই এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে। তো যে যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই সার্কুলারে আবেদন করবেন। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্ত ভিডিওটা এই সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।